আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুন আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালা নাবাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু আয়াতিহি লিন্নাসি লাআল্লাহুম ইয়াত্তাকুন। সম্মানিত সুধী দর্শক শ্রোতা, আবাস প্রবাসের দিনী ভাই ও ভগ্নীগণ, রমাদান মাস সমাগত হয়ে সমাপনের দিকে যাচ্ছে। ইতিমধ্যে লাহওয়াল হাদিস মোতাবেক তিনটি অংশ রমাদান মাসের, একটা হলো রহমত, আর একটা হলো মাগফিরাত, আর একটা হলো নাজাত। তিন ভাগে তারা জাল জয়ীফ তাদের ভাষ্য মতে এই সমস্ত দুর্বল হাদিসের মধ্য দিয়ে তারা তিন ভাগে বিভক্ত করেছে রমাদানকে। এক মাস শুধু এক ভাগ 10 দিন, প্রথম আশারা 10 দিন রহমত, দ্বিতীয় আশারা মাগফিরাত, তৃতীয় মাস আশারা হচ্ছে নাজাত। আশারা মানে 10, তৃতীয় দশকে নাজাত হয়ে যায়, প্রথম দশকে রহমত। তো আমরা দেখতে পাই যে রহমত বিহীন কোনো মহান রবের যে সকল সময়টার প্রতিটা মুহূর্ত, প্রতিটা বিষয়ের সাথে রহমত সংশ্লিষ্ট। রহমত বিহীন কোনো জীবন হতে পারে না। আল্লাহ বলছে রহমত ওয়াসিয়াত কুল্লি শাই, তার রহমত সর্বকিছুতে পরিব্যাপ্ত। সর্বসময়ে, সর্বকালে, সর্ব অবস্থায় তার রহমত অনিবার্য। তো যাই হোক, তারা রহমতকে একটা নির্দিষ্ট সময়ে গণ্ডীভূত করছে লাহওয়াল হাদিস ভিত্তিক। তো এরপরে রমাদান মাস নিয়ে যে সমস্যা হয়েছে সেটা আপনারা কিছুটা হলেও অবগত হয়েছেন। আপনারা আমাকে বারবার মিডিয়ায়, আমাদের ইউটিউবের নিচেই পরিপূর্ণ বিষয়টা জানতে চান, যে ক্লিয়ার হইতে পারলাম না। সম্মানিত সুধী, আপনাদের বিষয়টা মনে রাখতে হবে যে 1300 বছর ধরে একটা আল্লাহ পাকের যে বিধানকে, সেই বিধানকে লাহওয়াল হাদিস, ফতোয়া আর বিভিন্ন মোল্লাতন্ত্রের কিতাবাদি চিন্তা আফকার দিয়ে আমাদের সত্যকারে হুদাকে, আল্লাহর নাদিলকৃত যে হুদা বিধান, সেটাকে ঢেকে ফেলা হয়েছে। এখন আমরা চাচ্ছি এগুলোকে সরিয়ে আগলা করে আপনাদের কাছে সত্যটাকে উপস্থাপন করার জন্য। এখানে কোনো বিষয় বলতে গেলেও আমাদেরকে অনেক চিন্তা করে বলতে হয়, যেটা আমাদের অনেক কিছুই জানা থাকার পরেও আমরা আপনাদেরকে মিডিয়ায় সব কিছু বলতে পারি না। তার মানে এই নয় যে আমরা কোনো কিছু গোপন করতে চাচ্ছি। অনেকে আবার ভাবতে পারেন যে আমরা কেন গোপন করছি বিষয়টি। আসলে গোপন করছি না, আমরা দেখছি যে এই প্রেক্ষাপটে যারা আমাদের শ্রোতা, যারা আমাদের কথাকে নিবেন, তারা কতটুকু মানে নেয়ার মতো ক্ষমতা রাখেন। উস্তাদ যদি শাগরেদের সম্পর্কে না জানে তাহলে তো সমস্যা। শাগরেদদের পরে
উস্তাদের কথা তো বোঝা হয়ে যাবে। আপনাকে বুঝতে হবে যে আমরা যদি 5 ক্লাসের বা 3 ক্লাসের কোনো ছাত্রকে 10 ক্লাসের সবক শিখাই অথবা বিএ ক্লাসের সবক দেই, কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা সেটা যদি আপনি অন টুর ক্লাসে গিয়ে কোনো শিক্ষক দার্স দিতে চায়, সেটা তার জন্য যেমন অবোধগম্য, ঠিক অনুরূপভাবে আমাদের সমাজটা এই এমন একটা স্টেজে ধর্মের ধ্বজাধারীরা, ধর্ম যাজকরা যেখানে নিয়ে ঠেকাইছে, সেখান থেকে আপনাদেরকে সঠিক তথ্য যদি আমরা দিতে যাই তো আমাদের পরেও অনেক ঝামেলা আছে, সেটা আপনারা সকলেই অবগত আছেন। দ্বিতীয় বিষয় হলো যে আমরা খুবই ধীর গতিতে এগোনোর চেষ্টা করছি, আস্তে আস্তে করে বোঝানোর চেষ্টা করছি। এক চোটে কোনো কিছু চাপায় দিলে আপনারা নিতে পারবেন না, আর আপনাদের কাছে বোঝা মনে হবে। তো এখানে আর একটা প্রশ্ন থেকে যায়, হয়তো বা আপনারা মনে করতে পারেন, তা অনেকেই প্রশ্ন করেই বসে, বলেও ফেলায় যে আপনি কবে জানাইবেন, কবে পাইবো, এর আগে যদি মারা যায়। আবার আমাদের বাপ দাদারা যারা গত হয়ে গেছে, তো যারা গত হয়ে গেছে তাদের সম্পর্কে তো আল্লাহ বলেই রাখছেন, তাদের সম্পর্কে আমরা জিজ্ঞাসিত হব না। তাদের এখলাস একানিষ্ঠতার পরে যদি কেউ তাদেরকে ধোঁকায় ফেলে থাকে, তো তার দায়ভার যারা ধোঁকায় ফেলেছে ধর্মের নামে তাদের উপরে অনেকটা বর্তাবে। আর তাদের সাধ্যমতো তারা কতটুকু যাচাই বাছাই করেছিল সেটা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এখন আপনি আমি যখন যেই অবস্থানে এসেছি, এখন আলহামদুলিল্লাহ কোরআন জানার জন্য অনেক সুযোগ হয়েছে। আমরা যখন অল্প মাত্রায় শুরু করেছিলাম তখন সব হাতে গোনা কয়েকজন, কেউ নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আমরা 2-3 জন শুরু করেছিলাম। তো শুরু করেছি, এখন আলহামদুলিল্লাহ অনেকেই দেখা যায় কোরআন থেকে কথা বলে। ইসলামী ফাউন্ডেশনের অনুবাদ নিয়ে তারা অনুবাদ নির্ভর হলেও তারা সেখান থেকে কোরআন থেকে কথা বলার একটা প্রবণতা মানুষের মধ্যে জাগছে। এটাকে আমি ভালো বলবো, ভুলভাল হলেও ভালো বলবো এই জন্য, যেহেতু কোরআনের চর্চা সমাজ থেকে উঠে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আবার কোরআনের চর্চা শুরু হতে যাচ্ছে, শুরু হয়ে গেছে পরিপূর্ণ এটা বলবো না, তবে শুরু হচ্ছে। মানুষ এখন কোরআন থেকে জানতে চায়, এই যে আগ্রহটা মানুষের ভিতরে জাগ্রত হয়েছে এটা কম নয়, এটাও অনেক বড় পাওয়া বলে আমরা মনে করি বা আমি মনে করি। তো সম্মানিত সুধী, আমি আপনাদেরকে যে আজকে বিষয়টা আলোচনা করতে চাইছিলাম সেটা হলো রমাদান শেষ, এখন শেষ দশকে অনেকে এতেকাফে আছে, আবার লাইলাতুল কদর অনুসন্ধানেই নাকি করা হয়, এতেকাফ করা হয়ে থাকে। তো এই যে শবে বরাত, শবে মিরাজ, শবে কদর, এই যে শবে যত সব, এই সবে নিয়ে দেখেন একটা বই আমার কাছে, 12 চাঁদের ফজিলাত ও সহি আমল। এই বইটা আমি আমার অনেক সিয়াম সংক্রান্ত বই সব নিচেই এত বইয়ের নিচেই কোথায় পড়ে আছে সেগুলো আমি এখন আর বের করতে পারলাম না। তাবলিগি নিসাবের বইটাও খুঁজতেছিলাম 3-4টা, সেটাও কোথায় এত বইয়ের ভাঁকে পড়ে আছে এখন খুঁজেও পেলাম না। যাই হোক, আমি ওখান থেকে দেখাইতে চাইছিলাম যে আসলে এগুলো মোল্লাতন্ত্র, মূলত এগুলো মোল্লাদের ব্যবসা বাণিজ্য বই, আর কিছুই না। এখানে মূলত আপনি আমি যে সমস্ত এই সবে দ্বারা, সবে কদর, সবে মিরাজ, সবে দ্বারা যা কিছু আমরা শুনে থাকি, এগুলো মূলত কোনো আপনার ইসলামের কোরআনের কোনো পর্ব নয়। এই আনুষ্ঠানিক পর্ব যেগুলো আমরা দেখতে পাই, আনুষ্ঠানিক যে সকল তেহওয়ার বলা হয়, তেহওয়ার মানে নানা রকমের মোল্লাতন্ত্রের যে অনুষ্ঠান আদায়, যা অমুসলিমদের মধ্যেও আছে। আমাদের এই সনাতনীদের যেমন বলা হয় 12 মাসে 13 পূজার মতো, এরকম আমাদের এই যে 12 চাঁদের খুতবা, মানে 12 চাঁদের 12 মাসের 12টা খুতবা ফজিলাত সংক্রান্ত একটা বই লিখেছে। তো এইখানে আমরা মোটামুটি
এখানে যেসব জিনিস শুরু হয়েছে, আসলে রমাদানের যে প্রস্তুতিমূলক যেসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলোর সূচনা করে লাহওয়াল হাদিস ভিত্তিক শাবান মাস থেকে। তো আর শবে কদরের যে সকল ফজিলাত আমরা দেখতে পাই, শবে বরাতেরও অনুরূপ লাহওয়াল হাদিস ভিত্তিক ফজিলাত সহি হাদিসে কন্ট্রাডিক্টরি আমরা দেখতে পাই। তো এই শবে বরাত আর শবে কদর এইগুলা আসলে ইসলামে কতটা যুক্তিযুক্ত, কোরআনে এর কতটা সাপোর্ট করে। আসলে লাইলাতুল কদর বলা হয়েছে কোরআনে, তো শবে কদর নামে যে এটা আমাদের সমাজে, এগুলো সব ফারসিয়ানদের থেকে আমাদের ভিতরে এই সব ঢুকেছে। তো এটা আমরা দেখতে পাই যে রমাদানের শুরুতে আমাদের মৌলভী সাহেবরা, আমি শুরুতেই বলেছিলাম যে একটা রমাদানের প্রথম লেকচার যখন তৈরি করতে চাইছিলাম, তৈরি করেছিলাম, আপনারা দেখেছেন, সেখানে আমি বলেছি যে মৌলভী সাহেবরা ওই যে মসজিদের খুতবায় বলে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আল্লাহ, রজব শেষ করে শাবানে যখন আপনি আমাদেরকে পৌঁছে দিয়েছেন, তো ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দিন। তো এই যে দুয়া থেকে শুরু হয়, মানে এটা সিজনালি ব্যবসা শুরু হয়ে যায়। মোল্লাতন্ত্রের সিজনালি ব্যবসা আমাদের মধ্যে চলতে থাকে, যেটার কারণে আমরা এই মোল্লাতন্ত্রের যে ব্যবসা বাণিজ্যর সাথে এই সমস্ত সব জড়িত। তো এটা যে কতটা সমস্যা, সেটা আমি কয়টা আপনাদের সামনে যে বর্ণনা করব, আমি মানে বলতে গিয়ে দিশেহারা হয়ে যাই। তো এই যে শবে বরাতের যে সমস্ত ফজিলাত বর্ণনা করা হয়, এখানে দুটো গুরু আছে মোল্লাতন্ত্রের, তারা কোরআন নাজিলকে শবে বরাতে অনেকে ধারণা করে থাকেন, যার কারণে এই শবে বরাতেও এই সব ফজিলাতপূর্ণ হাদিস, যেটা শবে কদরের সাথে যে সকল হাদিস তার সাথে প্রায় সম্পূরক। তারা একদল বলতে চায় যে শবে কদরের মর্যাদা ঘটানোর জন্য মূলত শবে বরাতের হাদিস গড়া হয়েছে, মূলত দুটোই গড়া হয়েছে। শবে বরাতের কদরের নামে যে সব কিছু করা হচ্ছে, সেটাও কোনো আল্লাহর বিধানে আমরা খুঁজে পাই না। আমি এখন আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো। আর শবে বরাত, শবে কদরের নামে যা করা হয়েছে তারও কোনো ভিত্তি কোরআনে পাওয়া যায় না, এবং শবে বরাতের নামে যা আছে তারও কোনো ভিত্তি পাওয়া যায় না। এখন এখানে কোরআন নাজিলের রাতটাকে একটা উদযাপনের রাত হিসাবে তারা ধরে নিচ্ছে, এবং সেই রাতে কিছু ইবাদত বন্দেগী করে ফজিলাত অর্জন করার জন্য মোল্লারা কিছু হাদিস তৈরি করেছে, যার কারণে 1400 বছর ধরে মোল্লাতন্ত্রের একটা ব্যবসা বাণিজ্য এর সাথে সংশ্লিষ্ট। যারা আপনারা মোটামুটি সচেতন, তারা এটা জানেন, এটা আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। দেখেন এখানে এই রাত্রগুলোতে তারা অনুষ্ঠানাদি করে, এবং অনুষ্ঠানাদি করে তারা কি করে, সেখানে একটা কামাই করার একটা পন্থা, ইবাদতের নামে তাদের একটা কামাই করার একটা পন্থা তারা সেখানে করে থাকে, যেটা আমরা দেখে থাকি। খালুয়া রুটি উপাদেয় খাবার টাবার, এইগুলো আর মানে বাসি হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ মানুষ সচেতন হচ্ছে, এগুলো বুঝতে চেষ্টা করেছে মানুষ। তো এই যে বরাত শব্দটা, যেটা ভাগ্য রজনী, অনেকে কদরকেও ভাগ্য রজনী বলে থাকছে, তো সেটা আসলে কতটা সত্য, এই মর্মে আমরা দেখি যে সব একটি ফার্সি শব্দ, এর অর্থ রাত। বারাতকে যদি আরবি শব্দ ধরা হয়, তাহলে এর অর্থ হচ্ছে সম্পর্কচ্ছেদ, পরোক্ষ অর্থে মুক্তি। যেমন কোরআন মজিদের সূরায়ে বারাত, যা সূরায়ে তওবা নামেও পরিচিত আছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে বরাত শব্দটা হচ্ছে ফার্সি, আর বরাতের অপভ্রংশ হচ্ছে বরাআত। তো এই বরাআত শব্দটা সূরায়ে তওবার একেবারে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এই শবে বরাত ও তারা বলতে চায়, অনেক হাদিস আছে, সেগুলো লম্বা চওড়া কথা, এগুলো বলতে গেলে লাহওয়াল হাদিস মানে একটা ঝামেলায় যেতে গেলে সময় অপচয় হয়। তো আমরা আর ওইদিকে যেতে চাচ্ছি না। সংক্ষেপে আপনারা জানেন যে অনেক মৌলভী সাহেবরা বলতে চায় যে এই রাত্রি মুজাহিদ অমুক তমুক বলেছেন যে এই রাত্রে
কোরআন নাজিল হয়েছে, এই রাত্রে ভাগ্য বন্টন হয় না, না আবার সবে কদরে ফিরে এরকমই কথাবার্তা তারা বলবে, একদল পক্ষে আর একদল বিপক্ষে। তার মানে এদের হাদিস ভিত্তিক যে চিন্তা চেতনা, হাদিস ভিত্তিক যে সমস্ত আমল, তার মধ্যে বিভিন্ন রকমের বৈপরীত্য আছে। একদল আর এক দলের বিরুদ্ধে চলে যায়, একদল এক হাদিস নিচে আর একদল আর এক হাদিস নিচে। তো এইগুলো আবার দুই দলে আবার দেখবেন একই সঙ্গে সবে কদর পালন করবে। তার মানে এইটা একটা তাদের টোটাল একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার, যেগুলোর সাথে কোরআনের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। তো আমি আপনাদেরকে শোনাচ্ছি সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বরাত শব্দটা বলেন নাই, বরং বরাআত, মাঝখানে একটা হামজা আছে, একটু খেয়াল করুন। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ বলছে আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা। এটা হচ্ছে সূরা আত-তাওবা 9 নম্বর সূরার 1 নম্বর আয়াত, আপনারা দেখে নেবেন। এখানে বরাআত অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। বরাআত অর্থ মুক্তি অর্থেও আল কোরআনে এসেছে। সেটা যদি আপনারা দেখতে চান তাহলে সূরা আল কমার 54 নম্বর সূরার 34 নম্বর আয়াত আমরা যদি লক্ষ্য করি, কুফিরুকুম খায়রুম মিন উলাইকুম আম লাকুম বারাআতুম ফিজ জুবুর। এটা হলো আল্লাহ বলছেন তোমাদের মধ্যকার কাফিররা কি তাদের চেয়ে শ্রেষ্ঠ না, নাকি তোমাদের মুক্তির সনদ রয়েছে কিতাব সমূহে। আর বরাত শব্দকে যদি ফার্সি শব্দ ধরা হয় তাহলে এর অর্থ হবে সৌভাগ্য। তারা এখানে সৌভাগ্য নিয়েছে, তো বরাত ঠিক নাই, ভাগ্য ঠিক নেই, এরকম ভাগ্য রজনী বা বরাত। আবার বরাত ওই হিন্দিতে বলা হয় বরযাত্রী, বরাত যা রাহা হয়, বরাত যা রাহা হয়। যাই হোক, আরবি শব্দ যেটা সেটা হলো কোরআনের যে শব্দ সেটা হচ্ছে, যদি সবে কদর ধরি বা লাইলাতুল কদর, সেটা হচ্ছে মুক্তির রজনী বা সম্পর্ক ছিন্ন করার রজনী, অথবা সৌভাগ্যের রাত যদি বরাত শব্দটিকে ফার্সি শব্দ ধরা হয়। তো ফার্সি শব্দ তো আমরা ধরতে পারছি না, এটা তো কোরআনের ভাষায় যদি আমরা বলি লাইলাতুল কদর, লাইলাতুল কদর বা লাইলাতুল নিসফ মিন শাবান, যেটা সেটা থেকে এই সবে বরাত বলা হয়ে থাকে তারা। আর এই রাত্রের পক্ষে তারা যে আয়াতগুলো উপস্থাপন করে, তন্মধ্যে প্রসিদ্ধ আয়াত যেটা তারা গ্রহণ করে থাকে সবে বরাতকে প্রতিষ্ঠা করার জন্য, সেটা হলো সূরায়ে হামিম আস-সিজদা, সূরায়ে দুখান, সূরায়ে দুখানের 1 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন ফিহা ইউফরাকু মিন কুল্লি আমরিন হাকিম। হামিম শপথ সুস্পষ্ট কিতাবের, আল্লাহ বলেন আমি তো ইন্না আনজালনাহু, আমি তো এটা অবতীর্ণ করেছি। এটা বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কিতাব কোনো কিছুই বলেন নাই। তাহলে এখানে কিছু তাত্ত্বিক ব্যাপার আছে যেগুলো আমরা এখন আলোচনায় যেতে পারছি না। মনে রাখতে হবে আপনাদেরকে শুধু এটা, যে কোরআনের প্রতিটা শব্দের কিছু সাইকোলজিক্যাল অর্থ থাকে আর কিছু থাকে মানে ফিজিক্যাল বা বাহ্যিক অর্থ থাকে। তো আমরা অনুবাদের দিকে বেশিরভাগই বাহ্যিক অর্থটাকে নিয়ে থাকি, যেহেতু বাহ্যিক অর্থটাকে এ যাবৎ লাহওয়াল হাদিস ভিত্তিক নেওয়া হয়েছে। হঠাৎ করে যদি আমরা ফিজিক্যাল বিষয়গুলো কি জানি বলে ওকে, অভ্যন্তরীণ যে অনুবাদ আছে যাকে বলে সাইকোলজিক্যাল, তো সাইকোলজিক্যাল বিষয়টা যদি আমি আপনাদের সামনে বলতে যাই তাহলে এটা বিপত্তি দেখা দেবে সমাজে। আপনারা কোনো অনুবাদে খুঁজে পাবেন না, তখন আপনারা বলবেন যে আবার নবীনবকে দেখেন, কোনো জায়গায় এটা পাওয়া যায় না। যেহেতু সমাজের অধিকাংশ লোক অনুবাদ নির্ভর, সেজন্য আমরা এই প্রচলিত অনুবাদদের সাথে তারতম্য বা সামঞ্জস্য রেখে যতটুকুন আপনাদেরকে বোঝানো যায় আমরা ততটুকুন বোঝানোর চেষ্টা করছি। তবে পরিপক্কতা যার মধ্যে আসে তখন তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি আলাদাভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকি। যেমন সালাত মানে নামাজ, সিয়াম মানে রোজা, তারপরে আকিফুন মানে এতেকাফ, আর
লাইলাতুল কদরের রাত্রে এটা কি প্রতি বছর আসে কিনা, প্রতি বছর আসলেও তা লাহওয়াল হাদিসে দেখেন কত রকমের ষড়যন্ত্র এখানে। এটা আজকে 1300 বছর ধরে লাইলাতুল কদর খুঁজতেছে দুই দল, বিভিন্ন আবার সেক্টরও আছে। তো এরা লাইলাতুল কদরকে খোঁজে আর এরা এক রাত্রের ইবাদত করে। তো এখানে কোথায় আল্লাহ ইবাদত করতে এক রাত্রে বলল? আবার এত বড় একটা রজনী তে যদি আমি পেয়ে বসি, আয়েশা জিজ্ঞেস করছে রসুলকে, সালামুন আলা মোহাম্মদকে যা তারা বলে থাকে, তো যে আমি যদি পেয়ে যাই এর একটা, তাহলে আপনি আমাকে কি নির্দেশ করেন? তখন তাকে একটা দোয়া শিখেছে, আল্লাহুম্মা ইন্না আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাময়, ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আবার অন্যরা একটু বাড়িয়ে বলে, আল্লাহুম্মা ইন্না আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তো এত বড় একটা বিশাল রাতটা কি আপনি যদি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম একটা রাতকে শুধু এই দোয়া করেই কাটাবেন? আয়েশাকে এমন একটা নির্দেশনা দিলেন রসুল। যাই হোক, আর লাইলাতুল কদরের রাত্রে এক রাত্রের ইবাদত যদি 1000 মাসের ইবাদত হয়, এটা হচ্ছে শুভঙ্করের একটা ফাঁকি, মানে মানুষকে ইবাদত মুক্ত করার জন্য এটা একটা বড় ষড়যন্ত্র আমি বলবো। এজন্য যেহেতু এই এক রাত্রের ইবাদত করে মনে করে অনেকে যে আমি তো পাপ মুক্ত হয়ে গেছি। অনেকে পাপ মুক্ত হওয়ার জন্য সারা বছর ইবাদতে থাকে না, শুধু এই রাত্রে এসে তারা ইবাদত করে। এক রাত্রে মসজিদ ভরে যায়, মাসাজিদগুলায় এত ভিড় হয় যে জায়গা দেওয়া যায় না, রাস্তাঘাটেও মানে করতে হয়। তো এখানে আবার একটা ধান্দাবানি তো আছেই, সেটা তো জানেনই। তো এই যে কারবার আমাদের সমাজে চলে, এটার সাথে মূলত মানে কোরআনের কোনো সম্পর্ক আমরা খুঁজে পাচ্ছি না। আমরা শুধু ইঙ্গিত দিয়ে যাব। আজকে যেহেতু রমাদান শেষ, এখন এখানে দুটো বিষয়ে আমাকে সংক্ষেপে আলোচনা করতে হবে। একটা হলো আকিফুন অর্থাৎ এতেকাফ, আর তার জন্য শবে কদর 10 দিন এতেকাফে বসা হয় শবে কদরের অনুসন্ধান করার জন্য বলা হয়ে থাকে। রসুল নাকি শবে কদরের দিনক্ষণ বলার জন্য আসছিলেন, তো দুই মুসলমানের ঝগড়ার কারণে রসুলকে ভুলিয়ে দিয়েছেন। অথচ আল্লাহ বলছেন কোরআনে কারিমে যে ফালা তানসা, আল্লাহ বলছেন সানুকরিউকা ফালা তানসা, অতি শীঘ্রই তোমার রব তোমাকে এমনভাবে আল্লাহ শিক্ষা দিবেন যে তুমি আর ভুলবে না। আল্লাহ বলছেন রসুল তুমি আর ভুলবে না, অথচ এখানে দেখা যায় কোরআনের আয়াত বিরোধী এরকম অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রসুলকে বলছেন আপনি ভুলবেন না, আপনাকে আমি শিক্ষা দেই, আল্লাহ শিক্ষা দেয়, আর আল্লাহ বলছেন ভুলবেন না, অথচ এখানে হাদিস বলতেছে যে রসুলকে ভুলিয়ে দেওয়া হলো। হ্যাঁ, বেসিক্যালি মানুষ হিসাবে তিনি ভুল করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু ওহি আল্লাহ শিখাই দেওয়ার পরে আল্লাহ বলছেন যে তুমি আর ভুলবে না, তাহলে এটা আবার কোন ওহি আসলো যে ওহি রসুলকে ভুলিয়ে দেওয়া হলো? তো ভুলিয়ে দেওয়া হলো, ওহিকে ভুলিয়ে দেওয়া হলো, রসুল ভুলে গেল, এত বড় একটা বিধানের কথা ভুলে গেল। এটা ইসলামের নবীর প্রতি কত বড় একটা অপবাদ অর্পণ করা হলো। লাহওয়াল হাদিসের কে সহি হাদিসের নাম দিয়ে, এটা আমাদের বোধগম্য না। আপনারা এটা জানা বোঝার চেষ্টা করুন যে হচ্ছেটা কি আসলে, এই যুগ যুগ ধরে আমাদেরকে কি বলা হচ্ছে, কি শিখানো হচ্ছে, বিষয়গুলো আপনারা একটু চিন্তা করে দেখুন যে আল্লাহ বলছেন যে আমি শিক্ষা দেব তোমাকে, তুমি ভুলবে না, আর এখানে ওয়াহিকে রসুল ভুলে যাচ্ছেন। ওহির এতটা গুরুত্বপূর্ণ বিষয়কে কিভাবে মানে ভুলিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো রসুল নাকি বলছে তোমরা এটাকে অনুসন্ধান করো। রমাদানের শেষ দশকের তকরাত বলতে হচ্ছে বেজোড়। এই বেজোড় নিয়ে তারা অনেক কিছুই বানাইছে। আল্লাহু বিতরুন ওয়া ইউহিব্বুল বিতর, আল্লাহ নিজে বেজোড়, বেজোড়কে ভালোবাসেন, হাদিস বানাইছে। আল্লাহ কয় সংখ্যায় বেজোড়? এক সংখ্যায় বেজোড়। অতএব বেতের সালাত এক রাকাত, আবার 3 রাকাত, 3ও বেজোড়। 2-এর সাথে বেজোড় বানানোর জন্য 1 আনতে হবে, 7 বানাইতে গেলি 9 বানাইতে গেলি ওই বেজোড় 1 আনতে হবে। আবার কাবায় এবছর 20 রাকাত করে তারাবি হয়, এবছর নাকি ঘোষণা দিয়ে 10 রাকাত করে দিয়েছে। তো 10 হলে তো আর বেজোড় হলো না, ওরা তো
আমাদের সালাফিরা তো 11 রাকাতের পক্ষে, 8 আর 3 11। রমজান মাস আসলে তারা 3 রাকাত বেতের পড়ে, রমজান চলে গেলে তারা 1 রাকাত বেতের পড়ে। তার মানে আবার হানাফিরা 12 মাস 3 রাকাত বেতের পড়ে। তো এদের 20 রাকাত তারাবি পড়ে আর 3 রাকাত কি জানি বলে বেতের সালাত করে। এটা নিয়ে তাদের 23 রাকাত হয়। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে মাঠে ময়দানে সিয়াম সাধনা না খেয়ে থেকে তারপরে একটু ইফতার করলে তো অলসতা এসে যায়, সেই মুহূর্তে একটু পরে ইফতার করে সারতে না সারতে আজান এসে যায়। এই আজানের পরে ইশার সলাত সহ 23 রাকাত নামাজ, আরো খতম তারাবি। চিন্তা করেন, আল্লাহ বলে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, আল্লাহ কঠিন করতে চান না। যদি রাখতে না পারো সিয়াম তাহলে ফিদিয়া দিয়ে দাও। তার মানে এখানে আমি যেটা বুঝেছি সেটা হলো, বিশ্বের অনেক দেশ আছে এত লম্বা লম্বা 22 ঘন্টা দিন থাকে, সেখানে অনেকে সিয়াম সাধনা এই কষ্ট পরিশ্রম করে রাখাটা খুবই দুষ্কর হয়ে যায় সেসব দেশের জন্য। তা আল্লাহ বলছে ফিদিয়া দিয়ে দাও, বিকল্প একটা ব্যবস্থা রেখে দিচ্ছে। আল্লাহর বিধানে সবই আছে, আমরা বোঝার চেষ্টা করি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছে আমরা সেভাবে বুঝি না, মোল্লাতন্ত্রের ফাঁদে পড়ে তখন ইসলামের পরে আমরা আপত্তি করা শুরু করে দিই। যেমন ধরুন, আমার মনে হয় যে অসহায় কত হত দরিদ্র খেতে পায় না, এই সময় এসে খুব বিপদে থাকে। তো আল্লাহ চান যে এই কিছু ধনিক শ্রেণী তারা যদি এটাকে করতে না পারে বা পালন করতে না পারে, তারা যেন ফিদিয়া দিয়ে দেয়। তো যারা ফিদিয়া দিলে অন্য গরিবরা উপকৃত হলো। আমার মনে হয় যে লক্ষ লক্ষ যদি ধনীরা যদি ফিদিয়া দিয়ে দিত তো লক্ষ লক্ষ জনতা বেঁচে যেত, তাদেরকে আহারের ব্যবস্থা হতো সেখান থেকে। যে আল্লাহ যে ফিদিয়ার কথা বলেছেন, তো আমু মিসকিন, তো মিসকিনদেরকে অভাবীদেরকে খাবার দিয়ে দেওয়া, সেটা আল্লাহ একটা ব্যবস্থা রেখে দিয়েছেন বিকল্প। সেটাকে এত হার্ড বানানো হয়েছে। আল্লাহ বলে আমি সহজ করতে চাই, কিন্তু মোল্লারা কঠিন বানাইছে। একটা রোজা কাজা কইলে ইচ্ছাকৃত 60টা রোজা রাখতে হবে, 59টা হইয়া ভেঙে গেলে বা ভেঙে ফেললে কোনো কারণে ইচ্ছাকৃত, তাহলে আবার 60টা রাখতে হবে। এই জাতীয় যে কথাবার্তা বলা হয়, এর কোনো ভিত্তি কোরআনে কারিমে নাই। আপনি 83 থেকে 87, 183 থেকে 87 পর্যন্ত সূরা আল বাকারা পড়লে সিয়ামের বিষয়টা ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বিরত থাকার বিষয়টা ক্লিয়ার করে বলে দিয়েছেন। তারপরেও অনেক ঝামেলা আর অনুবাদগত ঝামেলা তো আছেই। সে যাই হোক, তো আমরা এখন দেখতে চাচ্ছি এখানে সূরায়ে হামিমা সেজদা দিয়ে, যেটা সূরায়ে দুখানের যে আয়াতটা দিয়ে তারা বলতে চায় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম সুস্পষ্ট কিতাব, শফাত সুস্পষ্ট কিতাবের, আমি তো এটা অবতীর্ণ, অর্থাৎ এটা বলতে এখানে কোরআনের কথা বলা হয়নি, তারপরেও ধরে নিচ্ছি যেহেতু আগে কিতাবের কথা বলা আছে, তো আমি তো এটাকে আনজালনা হু, এখন হু জমির কিতাবের দিকে, তো সেইটার দিকে আমরা লক্ষ্য করতে পারি। আমি তো এটাকে অর্থাৎ এই কিতাবকে অর্থাৎ কোরআনকে এক বরকতময় রাতে নাজিল করেছি, আল্লাহ বলছেন। তো এটা নাজিল করা হয়েছে রাতে মূলত। আমি তো সতর্ককারী, আল্লাহ বলছেন। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। তো এখন এখানে এই সূরায়ে হামিমা সেজদা, সূরা বারবার হয়ে যাচ্ছে ভুলটা, সূরায়ে দুখানের 1 থেকে 4 আয়াতের মধ্যে যে কথাগুলো আল্লাহ বললেন, এটাকে তারা শবে বরাতের পক্ষেও দলিল নেয়, আবার আরেক দল আছে শবে কদরের পক্ষে নিয়ে যায়। তো মূলত এখানে আমরা কোরআন থেকে দেখি, আসলে কোরআন এক আয়াত আর এক আয়াতের তাফসির করে, সেটা আমরা আপনাদেরকে সেটাই বুঝাইতে চাই। আমাদেরকে এই সমস্ত হাদিসের ঝঞ্ঝালে গেলেই বিপত্তিটা ঘটে, যা অসামঞ্জস্যপূর্ণ যত সব ঝামেলা এখানে এসে দাঁড়ায়। তো আমি সেইগুলো আপনাদেরকে বলতে চাই না, এই জন্য যেতে হতে সময়, আমরা আধা ঘন্টার ভিডিও করতেছি, অলরেডি 29 মিনিট হয়ে গেছে। তো আমরা এই 1 মিনিটের মধ্যেই তো আমরা আকিপুন বাকি রয়ে গেছে। দেখেন কি করে আমরা স্বল্প সময় আপনারা ভিডিও করতে বলেন, বুঝায় না দিলে তো আবার ভুল বুঝে থাকেন। এই জন্য অল্প সময়ের মধ্যে কি করে করব সেটাও বোধগম্য না। তো সম্মানিত সুধী, এখন প্রশ্ন হচ্ছে সেই যে বরকতময় রাত্রে কোরআন নাজিল হয়েছে, যেটা আমরা সূরায়ে দুখানের 1 থেকে 4 পেলাম, তাহলে আল্লাহ বলছেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা, তারা আপনার কাছে এমন কোনো সমস্যা নিয়ে আসে না যার সর্বোত্তম তাফসীর আমি আপনাকে এই আল কিতাবের মধ্যে দেয়নি।
তাহলে আল কিতাবে তাফসির খুঁজতে হবে। তাফসির মানে বিস্তৃত ব্যাখ্যা। এক জায়গায় আপনাকে পূর্ণাঙ্গ বুঝে আসতেছে না, আপনি এখানে দেখলেন আল্লাহ বলছেন কিতাবটাকে এক বরকতময় রজনীতে আমি অবতীর্ণ করেছি। তাহলে সেই বরকতময় রজনী কোনটা সেটা এখানে যখন ক্লিয়ার না, তো সে রাত্রে কি হয়, আমি তো সতর্ককারী, এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থিরকৃত হয়। আল্লাহ বলছেন সেটা একটা রাত, এক রাত সে কি স্থির করা হয়েছে, পূর্বের কথা। আমার মনে হয় বিষয়টা যারা গ্রামার ট্রামার জানেন তারা বুঝবেন, এটা প্রতি বছরের কথা বলা হচ্ছে না, সেটা একটা রাত যে রাত্রে আল্লাহ কিতাবকে অবতীর্ণ করেছিলেন। তো সেই রাতে স্থিরকৃত করা হয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটা যদি আপনি আরো বুঝতে চান তাহলে আমাদেরকে সূরা আল কদর 97 নম্বর সূরায় চলে আসতে হবে। 97 সূরা আল কদরের 1 থেকে 5 আয়াতটা যদি আমরা দেখি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম ইয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি এই কোরআন নাজিল করি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এখানে কোনো কোরআন কিতাব কিছুই বলা নেই। এখন এটা ওই যেহেতু আনজালনা ওখানেও আছে এখানেও আনজালনা, কি আনজালনা, সেই আনজালনার দিকে ইঙ্গিত করছে আল্লাহ রাব্বুল আলামিন। আমি এই কোরআনকে ধরে নিচ্ছি আমরা ওই আয়াতের আলোকে, সূরা দুখানের 1 থেকে 4 আয়াতের আলোকে আমরা ধরে নিচ্ছি, যেখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন। তো ব্যাখ্যা হচ্ছে মুবারক রজনীতে নাজিল করা হয়েছে আল কিতাব বা আল কোরআনকে, সেইটাই আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। সরাসরি এমন অনুবাদ তারাই করেছে। আমাদের একজন কোরআনিক ভাই আছে ইন্ডিয়ায়, কালকে আমাদের এক বন্ধুবার তার একটা লেকচার আমার কাছে পাঠালো, সেখানে সে বলতে চাচ্ছে যে ওই যে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোরআনকে শক্তভাবে ধারণ করো, কোরআন সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে, 43-44 সেইখানে বলছে কোরআন বলা হয় নাই, তো এখানে হু বলা হয়েছে, হু দিয়ে কি বোঝানো হয়েছে আপনি জানেন, এই সেই নানান কথাবার্তা। উনি কিন্তু জানেন, কিন্তু জেনেও মানে উনি আগে কোরআনের কথা বলতে, এখন কোরআন বাদ দিয়ে লাহওয়াল হাদিস, উনি একটা দলে, বাংলাদেশের একটা ওই দাজ্জালি দল ছিল, দাজ্জালকে নিয়ে তাদের উত্থান হয়েছিল, সেই দলের সাথে সম্পৃক্ত হয়েছে ইদানিং। তারা তো দাজ্জালের হাদিসটা দিয়ে তারা কোরআনের কথা বলে, অনেক ভালো কর্ম তাদের মধ্যে আছে, আমরা সাধুবাদ জানাই তাদের ভালোটাকে, আমরা সব কিছু তাদের খারাপ বলি না। তো ওই দলের সাথে সে সম্পৃক্ত হয়ে এখন হাদিসকে প্রমোট করার জন্য দেখা যায় কোরআনের বিভিন্ন অবিকৃত অর্থ সে তুলে ধরছে, যেটা সে বলতে চাচ্ছে এখানে আল্লাহ ওহিকে আঁকড়ে ধরতে বলেছে, এখানে তো কোরআন আঁকড়ে ধরতে বলে নাই। আরে ভাই ওহি কি, সে আবার বলতেছে যে বিভিন্ন প্রকারের ওহি আছে। তো আমরা তো এটা জানি ভাই, আমরা কি একেবারে জানি না? ওহি আল্লাহ মারিয়ামকে করেছেন, ওহি মৌমাসিকে করেছেন, তো রসুলকে কি ওহি করেছেন সেটা তো আল্লাহ ক্লিয়ার করে বলছে, আওহাইনা হাযাল কোরআন ওহি হাযাল কোরআন। আপনি দেখুন 12 নম্বর সূরা 1 থেকে 3 দেখুন, আবার 6 নম্বর সূরা 19 নম্বর আয়াতটা দেখুন, সেখানে তো আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন রসুলকে যে ওয়াহি করা হয়েছে, ওহির বাইরে রসুল বলেন না, সেই ওহিটা তো কোরআন। তো আল্লাহ যখন ইঙ্গিতে বলে ওহির কথা, ইঙ্গিতে বলে আনজালনার কথা, তখন তো আমাদেরকে ধরে নিতে হবে কোরআন। তার কারণ আগে বলতেছে হামিম ওয়াল কিতাবিল মুবিন, আর কিতাব বলতে আল কোরআন বোঝায়। কিতাবের যে বহু নাম আছে, জিকির তাকে তার নাম, তারপরে কোরআনকে জিকিরা বলা হয়েছে, কোরআনকে কিতাব বলা হয়েছে, কোরআনকে কোরআন বলা হয়েছে, তারপরে কোরআনে হাকিম বলা হয়েছে, কোরআনে আজিজ বলা হয়েছে, সম্মানিত কোরআন বলা হয়েছে। নানাভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়েছেন। তো আপনি হাবলুল্লাহ বলা হয়েছে, নানাভাবে কোরআনের পরিচয় আল্লাহ পাক কোরআনে দিয়েছে, সবাই সর্বজন বিদিত। কিন্তু আপনি নিজে ক্রেডিট জাহির করার জন্য নিজেকে হাম বড় মিয়া আমি খুব জানি বিধায় যেসব মানে কথাবার্তার অবতারণা আপনি করছেন কোরআনকে অকার্যকর করার জন্য, যেটা আমি একটু দেখেছিলাম, পুরো লেকচারটা আমি শুনেছি, চাইছিলাম যে একটা বক্তব্য এটার অবলম্বন করে তৈরি করি, কিন্তু এগুলো আসলে ভালো লাগে না, কাতা ছোড়াছুড়ি, কারোর বিরুদ্ধে কেন কথা বলতে যাব। কিন্তু যখন কোরআন বিকৃত হয় তখন তো চোখে আঙ্গুল দিয়ে না দেখাইলে হয় না।
তো ইনশাআল্লাহ রহমান সব তথ্যপত্র আমাদের কাছে আছে, কেউ পার পাবে না। আলহামদুলিল্লাহ কোরআনের একটা রেনেসার দিকে আমরা যাচ্ছি। কোরআন সর্বস্তরে মানুষ এখন সচেতন মানুষগুলো কোরআনকে জানার জন্য চেষ্টা করছে। তো আমাদের মোল্লাতন্ত্র আমাদেরকে যেভাবে কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে অনুবাদের মাধ্যমে, আর লাহওয়াল হাদিস ভিত্তিক অনুবাদের মাধ্যমে, আর নিজেদের এই সমস্ত কিতাবাদি দিয়ে আল্লাহর কিতাবের মূল আসাস যেটা, আল্লাহর কিতাবের মূল প্রাণ যেটা, তার থেকে মানুষ দূরে সরে গেছে। আমরা সেখানে নিয়ে আসার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আমৃত্যু আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আল্লাহ বলছেন আমি এই কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনি জানেন লাইলাতুল কদর কি, এই রজনীটা কি? তো লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। অনুবাদটা শোনেন। এতে প্রত্যেক কাজের জন্য মালাইকা ও রূহ, এরা অনুবাদ করেছে ফেরেশতা। তো মালাইকা ও তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, তো মালাইকা এবং রূহ অবতীর্ণ হয়। রূহ মানে কি সেটা তো আপনারা জানেন। আল্লাহ এই কোরআনকে রূহ বলেছে, ওয়াকাযালিকা আওহাইনা রূহাম মিন আমরিনা। রূহ পরিচয় আল্লাহ দিয়েছেন। ওয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। উলির রূহি আন আমরি রব্বি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা আমর বা নির্দেশ গঠিত, আর সেটা এই কোরআনকেও আল্লাহ রূহ বলেছেন। অনেক জায়গায় আল্লাহ বলছেন যে, আমাকে এক ভাই একটু আগে জিজ্ঞেস করতেছিল যে ওদের যারা নিজেদেরকে কতল করতে বলা হলো, কেন এই কতল মানে কি নিজেদেরকে হত্যা করা? আসলে তা নয়। আসলে হচ্ছে কোরআন না জানার কারণে মানুষের মৃত্যু হয়, মরে যায় মানুষ, এরকম কথা কোরআনে উল্লেখিত। জীবন্ত ঘুরে বেড়াচ্ছে কিন্তু মৃত, তার মানে আল্লাহর কাছে সে জীবিত না, তার রূহটা মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহ নামক সিম কার্ড ঢুকাই দেন, যেটা আদমের ভিতরে ঢুকাই দিয়েছিল। তারপরে বলছিল যখন আমি আমার রূহ থেকে রূহ ঢুকিয়ে দেব তখন তুমি তাকে মেনে নেবে, সেজদা করবে, মানে এই বিধানটাকে মেনে নেবে। তো ইবলিস যেটাকে মানতে চাইলো না, সে যুক্তি প্রদর্শন করলো। ফাসাজাদাল মালাইকা, সকল মালাইকারা সমর্পিত চিত্তে মেনে নিল, ইল্লা ইবলিস ছাড়া। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করলো আল্লাহর বিধান মানতে। ওয়াকানা মিনাল কাফিরিন, এই কারণে সে কাফের হলো। তো সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এটা হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। এইখানে খুব তাত্ত্বিক কথাবার্তা আছে যেগুলো এই প্রচলিত অনুবাদ দিয়ে আমি আপনাকে বুঝাইতে পারবো না। প্রথমে হচ্ছে লাইলাতুন আছে। লাইলাতুন মানে মূলত অন্ধকার, লাইল মানে হচ্ছে অন্ধকার। তো অন্ধকার থেকে আপনাকে আলোতে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা হচ্ছে রূহ আসে এখানে। রূহ, তো রূহ আরেক নাম, কোরআনের আরেক নাম হচ্ছে নূর, আলো, জ্যোতি। এতে আল্লাহ থেকে নির্গত। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু, তোমাদের কাছে এসেছে নূর। এখানে রাসূলের নূর বানায় অনেকে, এই আয়াতের অপব্যাখ্যা করে, তারা নূর ভাষা নিয়ে ঝগড়া করে। যাই হোক, অনেক আলোচনা করতে গেলে অনেক বিষয়গুলো সামনে এসে যায়, যে কোনটায় যাচ্ছে, যে কোনটায় যাবো সে দিশেহারা হয়ে যেতে হয়। তাহলে আল্লাহ বললেন যে আমি মুবারক রজনীতে নাজিল করেছি। সেই মুবারক রজনীটা হচ্ছে কি? লাইলাতুল কদর। এটা এই আয়াত দ্বারা স্পষ্ট হলো, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটা কদরের রাতে নাজিল করেছি। এরপরে আল্লাহ বলছেন তুমি কি জানো কদর কি? সেটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর। এই এক রাতটা হচ্ছে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। তাহলে বুঝতে হবে এখানে কোনো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ এই রাত্রি ইবাদত করবেন এরকম কোনো কথা এখানে নাই। কিন্তু এগুলো আমাদের মোল্লাতন্ত্র বানিয়েছে। কদরের নামাজের নিয়াত, বই বিক্রি হচ্ছে রিক্সায় মাইকিং করে, মোল্লাতন্ত্রের ব্যবসা চক্র এগুলা। এতে প্রত্যেক কাজের জন্য মালাইকা রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশে। এই শক্তি ও নিরাপত্তা ফজর পর্যন্ত অব্যাহত থাকে। এই শান্তি সালাম। এরপরে এখানে বলা হয়েছে যে
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ইল্লা ফিহা বিইজনি, ইজিন থেকে, আল্লাহর ইজিন থেকে, আল্লাহর আমর থেকে, আল্লাহর নির্দেশ থেকে, রব্বিহিম, রবের আমর থেকে, মিন কুল্লি আমরিন সালাম, এবং শান্তি ও নিরাপত্তা, সালাম, হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত থাকে। ফজর বলতে আবার ফর্সাকে বোঝায়, ফজর মানে পরিষ্কারকে বোঝায়, পরিষ্কার হওয়া পর্যন্ত থাকে। এখানে অনেক তাত্ত্বিক বিষয় আছে, যা প্রচলিত অনুবাদ, যেটা ইসলামী ফাউন্ডেশন বা অন্যান্য অনুবাদ আপনাদের সামনে আমি যেটা আপনারা দেখেন ওইটা আপনাদের সামনে তুলে ধরছি। তো এটা দিয়ে আপনাদেরকে আমি এই তাত্ত্বিক বিষয়টা এখন বুঝাইতে পারবো না, এটা আগের থেকে মাজুরাত করছি এবং বলে নিচ্ছি যে এইগুলো আপনি এখন এবছর হয়তো বা ক্লিয়ার করতে পারবো না। এবছর কেউ যদি জানতে চান ক্লিয়ার করতে পারবো না। ইন্ডিভিজুয়ালি কেউ যদি বুৎপত্তি কারোর মধ্যে থাকে তাহলে হয়তো তাকে আলাদা করে বোঝাতে পারি, কিন্তু ভিডিও আকারে এই কথাগুলো এখন বলার কোনো সুযোগ আমি দেখছি না। তার কারণ আমাদের যারা দেখেন তারা এতটা পরিপক্ক না কোরআনের মূল বিষয়ের ব্যাপারে। তো আমি আপনাদেরকে এতটুকুন বলতে চাই, এই আয়াতের দ্বারা কোথাও এর আয়াতে যে সব ইবাদত টেবাদত সেগুলো এরা সংশ্লিষ্ট করেছে। আর প্রতি বছরই সবে কদর কখন আসে কি দেখি, এইগুলো নিয়ে তাদের চাঁদ কেন্দ্রিক অনেক গণ্ডগোল আছে। সেটা তো আপনারা মোল্লাদের কাছে শুনে থাকেন। ঈদ হয়, সিয়াম শুরু হয় 3 দিন আগের থেকে, 3 পর্বে সিয়াম শুরু হয়। একদিন মালিকে দেখে, একদিন সৌদি আরবকে চাঁদ দেখা নিয়ে, আর এক বাংলাদেশের চাঁদ দেখা নিয়ে 3 পর্বে এদেশে সিয়াম শুরু হয়, 3 পর্বে ঈদ হয়। আবার কাহারোর ওখানে সবে কদর, সৌদি আরবে যেদিন সবে কদর, এইদিকে সেদিন সবে কদর না, ওইদিকে যেদিন জোড় এদিকে সেদিন বেজোড়, এদিকে যেদিন বেজোড় ওদিকে সেদিন জোড়। এভাবে করে তারা যখন প্রশ্ন আসে তারা বলে নিম্ন আকাশে আল্লাহ সবে কদরে, সবে বরাতে। এই হাদিসগুলো সবে বরাত সম্পর্কেও আছে, সবে কদর সম্পর্কে আছে। নিম্ন আকাশে আল্লাহ নাকি নেমে আসেন, মাআযাল্লাহ, আল্লাহ নেমে আসা লাগে। তো আরশে আজিম থেকে উনি নিম্ন আকাশে নাকি নেমে আসেন। এগুলো হাদিসের বক্তব্য, আমরা এগুলো আল কোরআনে কোথাও পাইনি। এগুলো তাদের মোল্লাতন্ত্রের বিষয়। তো এটা যখন বোঝাইতে পারে না যে এক জায়গায় সবে কদর, সৌদি আরবে যেদিন সবে কদর আমাদের সেদিন সবে কদর না, তাহলে কোন রাত্রে আল্লাহ কি মাআযাল্লাহ দৌড়াদৌড়ি করে, কোন রাত্রে কোথায় যে আল্লাহ এক রাত্রে সৌদি আরবের নিম্ন আকাশে নেমে আসে, আর এক রাত্রে বাংলাদেশে নেমে আসে, আর এক রাত্রে মালিতে, এরকম নানান রকমের বৈপরীত্য এই মোল্লাতন্ত্রের চাঁদের ফাঁদে মুসলমান এখন। সে যাই হোক, ওটা আরও দীর্ঘ হয়ে যাবে, আলোচনা অনেক হয়ে গেল। 30 মিনিটে শেষ করতে চাইছিলাম, 42 মিনিট হয়ে গেল। সম্মানিত সুধী, এই যে সমস্ত যা কিছু বলা হচ্ছে সবে কদরের নামে, এর কোনো ভিত্তি নাই। এর রাত্রে আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছেন। সেই কোরআন অন্ধকার থেকে আলো দেওয়ার জন্য এই কিতাব এসেছে। তো এই আলোকে না বাদ দিয়ে, বরকে বাদ দিয়ে বরযাত্রীর লোককে আপনি আপ্যায়ন করছেন, যেটা আমি প্রায় উদাহরণ দিয়ে বলে থাকি যে আমরা বরযাত্রী গেলাম, সমস্ত বরযাত্রীকে খুব সাদর আমন্ত্রণ এবং আপ্যায়ন সব কিছুই করলো, কিন্তু বরকে একটা চপেটাঘাত লাগাইলো, তাহলে আমরা কি খুশি হয়ে যাব? নিশ্চয়ই হব না। যে যার কারণে আজকের এই বরের কারণে বরযাত্রী, বরকে যদি অপমান করায় আমাদের সকলকে অপমান করে। তো আপনারা সবাই বলতেছেন না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, এইটাকে নাজিল করা হয়েছে কদরের রজনীতে। তো সেই কদরের রজনী কোরআনের সাথে কোনো সম্পর্কই নাই। রমাদান মাসে এখন প্রশ্ন এসে যা, তৃতীয় বিষয়টা বলেই শেষ করছি। এখন প্রশ্ন হলো যে মুবারক রজনী থেকে এটা অবতীর্ণ করা হয়েছে, মুবারক রজনী লাইলাতুল কদর, সেটা পেলাম। এখন প্রশ্ন থেকে যা লাইলাতুল কদর কোন মাসে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 183-তে ক্লিয়ার করেছে। 85-তে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে ক্লিয়ার করে কোরআনের নাম উল্লেখ করা হয়েছে। রমাদান হচ্ছে সেই মাস যে মাসে নাজিল করা হয়েছে কোরআন। তাহলে ক্লিয়ার হলো রমাদান মাসে একটি মুবারক রজনী, সেই মুবারক রজনীটা হচ্ছে লাইলাতুল কদর। এটা নাজিল করা হয়েছিল, গত হয়েছে ভাই। এটা এখন প্রতি বছর যদি আপনি জন্মদিন পালনের মতো করেন, তার জন্য যেসব ফেরকারা যা যা করছে, এর সাথে আমরা কোনো কোরআনের মিল পাচ্ছি না। এই জাতীয় কোনো বিধানও কোরআনে নাই।
যা এই হাদিস ভিত্তিক লাহুল হাদিস ভিত্তিক 12 চাঁদের এই সমস্ত বই কিতাব লেখে তারা এগুলো প্রচার করছে তাদের ব্যবসা বাণিজ্য চমকানোর জন্য, যার কোনো ভিত্তি আমরা খুঁজে পাচ্ছি না কোরআন থেকে। তো সম্মানিত সুধী, আমরা এখন চলে যাব সংক্ষেপে হলেও, আমি লম্বা আলোচনা করব না এই বিষয়ে। এটা হচ্ছে আলোচনা হচ্ছে আমাদের এতেকাফ নিয়ে। অনেকে এতেকাফে আছেন, আমাদের অনেকে এতেকাফ নিয়ে প্রশ্ন করেছেন, ফিতরা নিয়ে প্রশ্ন করছে। সংক্ষেপে বলে যাই, ফিতরার কোনো বিধান আল কোরআনে আমরা পাইনি, তবে দান করতে পারেন আপনি। এই সময় গরিব দুঃখী অসহায়দেরকে দান করুন, বেশি বেশি করে দান করুন, যাতে ঈদও নাই, এই প্রচলিত ঈদের 2 রাকাত নামাজ এগুলো কোরআনে নাই, এগুলো কোরআন বহির্ভূত, তাদের মোল্লাতন্ত্রের সব এগুলো দিন ডের যেগুলো তারা তৈরি করেছে ব্যবসা বাণিজ্যের বিষয়। তো সে যাই হোক, ঈদের ব্যাপারে আয়াত থেকে নেওয়া হয়ে যায় যে ওই যে আয়াতের শেষ অংশে, সিয়াম সংক্রান্ত আলোচনার শেষ অংশে, ওখান থেকে তারা ঈদের বিষয়টা নেয় যে অলিতুকাব্বিরুল্লাহ মা হাদাকুম, তোমরা তাকবীর দাও। এনে তাকবীর বলতে আল্লাহু আকবার বলছে, আপাতত আমরা আল্লাহু আকবারই করে খুঁজে পাই না। আল্লাহ তাকবীর দিতে বললো, অথচ আমরা আল্লাহু আকবার খুঁজে পাই। আমরা তো পাইলাম কোরআন রব্বুন আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুন আল্লাহ, যারা বলে আমার রব হচ্ছে আল্লাহ, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের পরে ফেরেশতা অবতীর্ণ হয়। আল্লাহ তাখাফ, তারা বলে কোনো ভয় নেই, ওয়ালা তাহজান, চিন্তার কোনো কারণ নেই, আবশিরু বিল জান্নাহ। আর কোরআন সম্পর্কে একই কথা বলা হয়েছে যে তোমরা যাচ্ছ, কুল নাহবিতু মিনহা জামিয়ান ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হুদা যাবে, যারা এই হুদা মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নেই। তো ওখানে বলা হয়েছে যারা আল্লাহকে রব মানে, মানে আল্লাহকে রব মেনে তারা আইন ও কানুন, রব হচ্ছে আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশকর্তা। তো যারা এই আল্লাহকে রব মানে আল্লাহর এই বিধান মেনে অটাল হয়ে যায়, সুম্মাস্তাকাম, ওর উপর অটাল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তো আল্লাহ রব্বুন আল্লাহর কথা বলেছে, কোথাও আমরা আল্লাহু আকবার দেখি না। আল্লাহু আহাদ বলেছেন আল্লাহ তার পরিচয় দিতে গিয়ে, আল্লাহু সামাদ বলেছেন। তো ওয়ালিতুকাব্বিরুল্লাহ থেকে তারা এই যে তাকবীর ধ্বনি দেয় আর ঈদের 2 রাকাত সালাত আদায় করে থাকে। আমরা কোরআনে এই জাতীয় কোনো কিছু পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাদেরকে দেখাইলে আমরা আলহামদুলিল্লাহ মেনে যাব। যদি কোরআনে থেকে তাকে মানবো না কেন? কোরআন না মানলে তো ঈমান থাকবে না। আবার প্রশ্ন করবেন, তো রাসূলুল্লাহ কি তাহলে ঈদের নামাজ পড়ে নাই? তিনি কি শবে কদরে রাত্রে নামাজ পড়ে নাই? তো শবে কদরের নামাজ, ঈদের নামাজ রসুল যদি পড়ে থাকবেন, যদি কোরআনে আল্লাহ রসুলকে নির্দেশ দিয়ে থাকেন, তো আমার তো মনে হয় না রসুল কোরআনের বাইরে কোনো কিছু করেছেন, কোরআনের নির্দেশ বহির্ভূত কোনো কিছু করছেন। যেহেতু করলেই তো আল্লাহ তার জীবন ধোয়ানি কেটে দেওয়ার কথা বলছেন। তো যদি সেই ভয় দেখানোর পরেও রসুল এমন কর্ম করে থাকেন, আল্লাহু আলাম, আমার জানা নেই, আমি কোথাও খুঁজে পাইনি। সম্মানিত সুধী, আমরা একটু আলোচনা করতে চাচ্ছি। লম্বা চওড়া আয়াতটা হচ্ছে 187 নম্বর আয়াতটা। 87 নম্বর আয়াতটার অনুবাদটা ইসলামী ফাউন্ডেশন থেকে শোনায় রাখি। সিয়ামের রাত্রে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে, তাহারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাহাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করিয়াছেন। অর্থাৎ এখানে সংক্ষেপে ব্যাখ্যা তো দরকার নেই, বোঝা যায়, কিন্তু আসলে বুঝি না, যেহেতু লাওয়াল হাদিসের কারণে ব্রেন এলোমেলো হয়ে গেছে। এখানে তারা নিজেরা এই সিয়াম যেহেতু বিরত থাকা, তো রাত্রেবেলায়ও তারা লাগাতার না খেয়েও এবং রাত্রেবেলা স্ত্রীর সাথে সম্ভোগটাও, তাদের সাথে সহ অবস্থানটাকেও থেকে দূরে থাকার জন্য তারা নিজেদের পরে করে নিয়েছিল। সেইটা তারা ভাবছিল, সেটা আল্লাহ বলে দিচ্ছেন যে এটা তোমাদের জন্য, তোমরা ভাবছিলে তোমাদের নিজেদের পরে জুলুম করছিলে, এটা আল্লাহ এটা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন, এটা তো কঠিন কিছু না, ওটা তোমরা রাত্রে যাপন করতে পারবে তাদের সাথে, এটা বলে দিলেন। সুতরাং এখন তোমরা তাহলে তাদের সাথে সঙ্গত হও, আল্লাহ বলে দিলেন সঙ্গত হও এবং আল্লাহ যাহা তোমাদের জন্য নির্ধারণ করিয়াছেন তাহা কামনা করো। অর্থাৎ এটা তো সুস্পষ্ট একটা বিষয়, অবোধগম্য কিছুই নাই। স্ত্রী গমন আমরা খায়েশের জন্য দেয়, আসলে তো খায়েশের জন্য না, এখানে একটা উদ্দেশ্য থাকে, সন্তানাদি বা অন্য কিছু, সেটা আল্লাহর এই ফজল তালাশ করো, এটাও একটা রিজিক।
আমি একটা ভিডিওতে বলছি যে সন্তানাদিও একটা রিজিক, সন্তানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে, আমাদের সহজ। রিজিক মানে শুধু খাওয়া না, আমাদের চলার জন্য যা কিছু প্রয়োজন এটা এক প্রকার রিজিক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আর তোমরা পানাহার করো যতক্ষণ না রাত্রির কৃষ্ণ রেখা হইতে উষার শুভ্র রেখা স্পষ্ট রূপে তোমাদের নিকট প্রতিভাত না হয়, স্পষ্ট না হওয়া পর্যন্ত। আবার রাত্রিবেলায় মাইকে ডাক দিচ্ছে, আর মাত্র 2 মিনিট আছে, আর খাইবেন না, বন্ধ করে দেন, শুভ্র রেখা প্রকাশ হওয়া পর্যন্ত আমাদেরকে খাইতে বলছেন। তো সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম কোরআনে কারিমের এই আয়াত দ্বারা যে রাতের কৃষ্ণ রেখা থেকে ভোরের শুভ্র রেখা পর্যন্ত, মোল্লাতন্ত্র কেন মাইক দিয়ে আমাদেরকে এভাবে করে ডাকছে, আর এভাবে আমাদের সিয়ামে আর খাইবেন না, খাওয়া বন্ধ করে দিচ্ছে মাআযাল্লাহ। এই জাতীয় যে কর্মকাণ্ডগুলো তারা করছে, এইগুলোর কোনো ভিত্তি আমরা কোরআনে কারিমে খুঁজে পাই না। তো এইগুলো তারা নিজেরা তৈরি করছে, গড়ছে, আর গড়ে আমাদের মধ্যে এগুলো চালিয়ে দিয়েছে তারা। আর এগুলো হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্যের বিষয়। সবগুলো অনুষ্ঠান আদি যেগুলো দেখবেন, সবে মেরাজ বলেন, সবে বরাত বলেন, সবে কদর বলে, যত সব শব্দ এগুলো সব ফার্সিয়ানদের থেকে এসেছে। সেখান থেকে এসে সব আমাদের ভিতরে এগুলো মূল্যতন্ত্র তাদের ব্যবসা বাণিজ্যের জন্য এগুলো করে থাকে। আপনারা জানেন, এগুলো আমার বলা লাগবে কি, এগুলো আমরা প্রত্যক্ষদর্শী। এখন তো চাঁদা করা হচ্ছে, চাঁদা তুলতে হচ্ছে, দলে দলে আসতেছে চাঁদা নেওয়ার জন্য। তো চাঁদা নেওয়ার জন্য যে দলে দলে আসছে, এদেরকে তো আপনার চাঁদা দিতে হবে। চাঁদা যদি না দেন তাহলে তো সমস্যা। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে, আমরা কোথায় চলে যাচ্ছি, আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তো সুম্মা আতিম্মু সিয়াম ইলাল লাইল, এবং সিয়ামকে পূর্ণ করো। আল্লাহ সিয়াম পূর্ণ করতে বললো, তারা কি করলো? সিয়ামকে পূর্ণ না করে তারা কি করছে, যে সিয়াম। তো সম্মানিত সুধী, এখানে আমার সময় সংক্ষেপ হয়ে গেল, শেষ করে দিতে হচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে বিস্তৃত একটু আলোচনা করতে চাইছিলাম, সেটা হলো এই যে ওয়ান্তুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ বলছেন যে তোমরা মাসাজিদে ওয়ান্তুম এমতো অবস্থায় তোমরা আকিফুন এতেকাফ করিবে। এখানে এতেকাফ শব্দটা নেওয়া হয়েছে, আকিফুন ফিল মাসাজিদ, মানে অবনত অবস্থায়। তাহলে এখানে আকিফুনটা কোরআনে কারিমে 9টা স্থানে এসেছে। 9টা স্থানে আমি স্থানগুলো বলে দিই। একটা হচ্ছে 2 নম্বর সূরার 126 নম্বর আয়াত, 2 নম্বর সূরার 187 নম্বর আয়াত, তারপরে 20 নম্বর সূরার 91 নম্বর আয়াত, 20 নম্বর সূরার 97 নম্বর আয়াত, 21 নম্বর সূরার 52 নম্বর আয়াত, 22 নম্বর সূরার 25 নম্বর আয়াত, 26 নম্বর সূরার 71 নম্বর আয়াত। এখানে যে অনুবাদগুলো নেওয়া হয়েছে, আকিফুনের অর্থ শুধু এতেকাফ নিয়েছে 2 জায়গায় তাদের সুবিধা মতো। সূরা বাকারার 125-এ আর সূরা বাকারার 157 নম্বর আয়াতে এতেকাফ নেওয়া হয়েছে আকিফুন। তো আর বাকি জায়গায় দেখেন আকিফুনের অর্থ আমি ইন্টারন্যাশনাল যে অনুবাদ তাদের অ্যাপস থেকে আপনাদেরকে সংক্ষেপে শোনায় দিচ্ছি, শোনায় দিয়ে শেষ করব। আকিফুন মানে লেগে থাকা বা পূজা করা হতে, বা পূজা করা হতে এখানে অনুবাদ করেছে। আকিফুনে হচ্ছে 20-এর 91-তে আপনারা দেখে নেবেন। আর আবার বলা হয়েছে আকিফান, এখানে হচ্ছে 20-এর 97, এখানে হচ্ছে পূজারত। আকিফুন হচ্ছে পূজা ব্রত আছো, মানে আকিফুন স্থানীয় বাসিন্দা। এটা করা হয়েছে 22 নম্বর সূরা হজের 25 নম্বর আয়াতে। আর 26 নম্বর সূরার 71 নম্বর আয়াতে নিষ্ঠাবান হয়ে আকিফিন অনুবাদ করা হয়েছে। তাহলে এর দ্বারা আমাদের কাছে সুস্পষ্ট হলো যে কোনো কিছুর সাথে লেগে থাকাকে আকিফুন বলা হয়। দ্বারা তারা এতেকাফ যেটা বলছে, সেতে আমরা কোরআন ভিত্তিক কোনো বিষয় খুঁজে পাচ্ছি না। তো আমরা এই বিষয়ে বিস্তৃত আরও আলোচনা দরকার, তো সময় বেশি হয়ে গেল। তো আমরা সংক্ষেপে আপনাদেরকে এই আলোচনাটা করলাম, যদি আধা ঘন্টার আলোচনা প্রায় ঘন্টার কাছে চলে গেল। তো আমরা এই যেগুলো করছি, এগুলো রিচুয়াল যেগুলো, এগুলোর কোনো ভিত্তি আমরা কোরআন থেকে খুঁজে পাই না। তো সম্মানিত সুধী, আপনারা
এগুলো বোঝার চেষ্টা করুন, অনুধাবন করার চেষ্টা করুন। মহান আল্লাহ আমাদের সকলকে বুঝার উপলব্ধি করার তৌফিক দান করুন। আলা রাসূলিল্লাহ।